আমি আপনার সাথে এমন একটা কথা শেয়ার করতে চাই যেটা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। একটা সময় ছিল যখন আমি কারোর সাথে কথা বলার আগে 10 বার ভাবতাম। ক্লাসরুমে টিচারের সামনে কথা বলতে গেলে আমার গলা কেঁপে উঠত। মনে হতো লোকে বুঝি আমার কথা শুনে হাসাহাসি করবে বা আমাকে ইগনোর করবে। আমি জন্মগতভাবেই একটু লাজুক বা ইন্ট্রোভার্ট ছিলাম, আর এটা আমার জন্য অনেক বড় একটা লড়াই ছিল। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই আমার সাথে মিল খুঁজে পাবেন। সবচেয়ে বড় সমস্যা হতো তখন যখন আমি কিছু বলার চেষ্টা করতাম, হয় কথা ভুল বের হতো, নয়তো আমি অপ্রয়োজনীয় অনেক কিছুই বলে ফেলতাম। একবার আমি টিচারকে কিছু একটা জিজ্ঞেস করতে চেয়েছিলাম, কিন্তু সাহসে কুলিয়ে উঠতে পারিনি। ক্লাস শেষ হয়ে গেল আর কথাটা আমার মনের ভেতরেই রয়ে গেল। সেদিন আমি বুঝতে পারলাম যদি আমি আমার কমিউনিকেশনের দক্ষতার উপর কাজ না করি তবে এই সমস্যা সারা জীবন থেকে যাবে। তখনই আমি সিদ্ধান্ত নিলাম আমি নিজেকে বদলাবো। আমি প্রায় 100-রও বেশি ইউটিউব ভিডিও দেখলাম, বই পড়লাম আর প্রতিটা পয়েন্ট নিয়ে কাজ করা শুরু করলাম। তবে সবার আগে আমি একটা জিনিস বুঝলাম, কমিউনিকেশন মানে শুধু বেশি কথা বলা নয়, বরং নিজের কথাকে ইমপ্যাক্টফুল করে তোলা। আমি আজ আপনাকে সেই গোপন কৌশলগুলো বলবো যা আমি নিজের স্ট্রাগল থেকে শিখেছি। আপনার সমস্যাও যদি আমার মতো হয় তবে মাত্র 5 মিনিট আমাকে দিন, নিজের মধ্যেই একটা বড় পরিবর্তন অনুভব করতে পারবেন। আপনার চিন্তার গতি নিয়ন্ত্রণ করুন। সবার আগে আমি আমার কথা বলার গতি কমিয়ে দিলাম। একটা ব্যাপার বুঝুন, আমরা ভাবি ধীরে কিন্তু বলি দ্রুত। যখন আপনি খুব তাড়াতাড়ি কথা বলেন তখন আপনার শব্দের গুরুত্ব অনেক কমে যায়। আমার মনে আছে একদিন টিচার আমাকে কিছু একটা বোঝাতে বলেছিলেন। আমি এত দ্রুত কথা বলছিলাম যে কেউই বুঝতে পারেনি। তখন টিচার বলল, আরিফ একটু ধীরে বলো যেন সবাই বুঝতে পারে। তখন আমি বুঝতে পারলাম গতি শুধু দৌড় প্রতিযোগিতায় কাজে লাগে, কথা বলা নয়। তাই আমি ধীরে কথা বলা এবং মাঝে মাঝে পজ দেওয়া শুরু করলাম। এর সুবিধা হলো আপনি যা বলবেন তা নিয়ে ভাবার সময় পাবেন এবং আপনার কথাগুলো অনেক বেশি মূল্যবান হবে। যেমন পিকি ব্লাইন্ডার্সের থমাস শেলবিকে আপনি দেখেছেন, সে কত মেপে মেপে কথা বলে। তার বলা প্রতিটা লাইন প্রভাবশালী হয় কারণ সে তার কথার গতি নিয়ন্ত্রণ করে। বাক্যের মাঝে বিরতি বাড়ান। কথা বলার মাঝে আমরা প্রায় সময় এ ধরনের শব্দ ব্যবহার করি যেগুলোকে ফিলার ওয়ার্ডস বলে। এগুলো আপনার কথাকে দুর্বল করে দেয়। ফিলার ওয়ার্ডস ব্যবহারের মানে হলো আপনি পরের বাক্যটা কি বলবেন তা ভেবে পাচ্ছেন না। একবার এক বন্ধুর সাথে আমি আলোচনার সময় এতবার ব্যবহার করছিলাম যে সে বিরক্ত হয়ে বলেই ফেললো, তুই কি ভাবছিস নাকি কথা বলছিস? সেদিন বুঝলাম এই শব্দগুলো আমার আত্মবিশ্বাসকে নিচু করে দেখাচ্ছে। আমি ঠিক করলাম ফিলার ওয়ার্ডসের বদলে আমি পজ নেব। প্রথমে মনে হতো বিরতি নিলে হয়তো ব্যাপারটা অদ্ভুত দেখাবে, কিন্তু প্র্যাকটিস করার পর দেখলাম আমার কথা আরো ম্যাচিউর এবং কনফিডেন্ট শোনাচ্ছে। আমি এই দুটি বিষয়, গতি নিয়ন্ত্রণ করা আর বিরতি নেওয়া, আমার অভ্যাসে পরিণত করেছি। এখন আমি যে কারো সামনে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারি। আপনিও যদি এই দুটি বিষয় ফলো করেন তবে আপনার কথা বলার মধ্যে একটা স্বাভাবিক ছন্দ আসবে। মনে রাখবেন, কথা বলার দক্ষতা শুধু প্র্যাকটিস করলেই বাড়ে না, আগে নিজের ভুলগুলো বুঝতে হয়। আপনি যে এতক্ষণ এই কথাগুলো শুনেছেন তার মানে আপনি সত্যি নিজেকে বদলাতে চান। আমি আপনার ডেডিকেশনকে স্যালুট জানাই। ফালতু ভিডিও না দেখে আপনি শিক্ষণীয় কিছু দেখছেন। এই শেখার খিদেটাই আপনাকে একদিন ভিড়ের মধ্যে আলাদা করে দেবে। আমি জানতে চাই আপনি কি বর্তমানে এমন কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন যা নিয়ে আমি আপনার সাথে আলোচনা করতে পারি? আপনার কথা কি লোকে গুরুত্ব দিয়ে শোনে না, নাকি কথা বলতে গেলে ভয় পান? আমাকে অবশ্যই জানাবেন। আমি আপনার কথাগুলো মন দিয়ে পড়ি। যদি মনে হয় এই কথাগুলো আপনার কোনো বন্ধুর কাজে আসবে তার সাথেও শেয়ার করুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।